ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন নয়। তবে মোদীর এবারের ইতালি সফরে মেলোডি ট্রফি উপহার দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। মেলোডি ট্রফি দিয়ে নরেন্দ্র মোদীকে এক হাত নিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, দেশের ওপর অর্থনৈতিক ঝড় বয়ে যাচ্ছে, অথচ প্রধানমন্ত্রী ইতালিতে ট্রফি বিতরণে ব্যস্ত। তার অভিযোগ, কৃষক, শ্রমিক, তরুণ আর ক্ষুদ্র ব্যবসায়ীরা চাপে থাকলেও সরকার বাস্তব সংকটের বদলে ইমেজ তৈরিতে মনোযোগ দিচ্ছে। রায়বেরেলির এক সমাবেশেও রাহুল দাবি করেন, জ্বালানি সংকট, মূল্যস্ফীতি আর শিল্প খাতের চাপের মতো বিষয়গুলো নিয়ে সরকার জনগণকে সতর্ক করছে, কিন্তু নিজেদের ব্যয়বহুল বিদেশ সফর অব্যাহত রেখেছে। ইতালি যাওয়ার আগে মেলোনিজির সঙ্গে দেখা করার আগে তিনি বলেছিলেন, অর্থনৈতিক ঝড় আসছে, কম পেট্রোল ব্যবহার করুন, সোনা কিনবেন না, বৈদ্যুতিক গাড়ি কিনুন আর বিদেশ সফর এড়িয়ে চলুন। আর ঠিক তার একদিন পরই ৩-৪ হাজার কোটি রুপির বিমানে চড়ে নরেন্দ্র মোদী ইতালির উদ্দেশ্যে রওনা দিলেন। পকেটে করে ট্রফি নিয়ে গেলেন আর সেখানে ইতালির প্রধানমন্ত্রীকে মেলোডি ট্রফি খাওয়ালেন। রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক দুর্বলতা আরও স্পষ্ট হয়েছে। বড় শিল্প গোষ্ঠীগুলোর হাতে সম্পদ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেন্দ্রীভূত হওয়ায় সাধারণ মানুষ আরও চাপে পড়েছে বলে অভিযোগ তার। দেশ মে পেট্রোল কি কমি, এই দেশের জনগণের সঙ্গে প্রহসন করা হচ্ছে। দেশে পেট্রোলের সংকট, গ্যাসের সংকট, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, মূল্যস্ফীতি বেড়ে চলেছে, কৃষকরা সার পাচ্ছেন না, পুরো শিল্প ব্যবস্থায় ধ্বংসের মুখে। কিসানো কো খাদ নেই মিলেগি। যদিও ক্ষমতাসীন বিজেপি এখনও এসব অভিযোগের আনুষ্ঠানিক জবাব দেয়নি। রাইসা জান্নাত, সময় সংবাদ।